হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কি এইচটিসি অ্যান্ড্রয়েড ফোনের ডেড ফোন কীভাবে আপনারা ঠিক করবেন। দেখবেন এটি এইচটিসি মোবাইল, এটি ফুল শর্ট এবং ডেড ফোন। এই ডেড ফোনটি আপনারা কীভাবে ওপেন করবেন, ঠিক করবেন, এটা করার জন্য আপনার প্রথমে এই যে উপরের যে রাবারগুলি আছে এগুলি তুলে ফেলবেন। এটা নিচে উপরের নিচের এই সিলি তুলে ফেলার পর দেখবেন এই সাইডে এই দিকে এবং এই 4টি স্ক্রু আছে। 4টি স্ক্রু আপনারা খুলে নেবেন। আমি আগে থেকে খুলে রেখেছি ভিডিওটি ছোট করার জন্য। খুলে নেওয়ার পরে কভারটি খুলে দিবেন। কভারটি খোলা হয়ে গেছে। হওয়ার পরে যে ব্যাটারিটি আপনি তুললেই ব্যাটারি কানেকশনটি খুলে যাবে। এরপর হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডের কাজ করতে হবে। মাদারবোর্ডটি উল্টানোর পর দেখবেন যে এখানে একটি কেবল আছে, এই কেবলটি এবং ডিসপ্লে কেবলটি তুলে দিন। তুলে দেওয়ার পর মাদারবোর্ডটি আলাদা করলাম। এটা ওয়াইফাইয়ের কেবল, এটা আলাদা করলাম। আলাদা করার পর এখন আমাকে এই মাদারবোর্ডটির কাজ করতে হবে। মাদারবোর্ডটি শর্ট হয়েছে, ফুল শর্ট। এখন আমি শর্ট চেক করব, মিটার দিয়ে শর্ট চেক করব। দেখুন এটা হচ্ছে আমার মিটার দিয়ে শর্ট চেক করার জন্য মিটারটিকে আপনার কন্টিনিউটি মোডে রাখতে হবে। দেখেন আমি কন্টিনিউটি মোডে রাখলাম, বিপ করছে। প্রথমে আপনি প্লাস এবং মাইনাসে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে মিটারে কত দেখায়। দেখেন মিটার ফুল শর্ট, মিটার কন্টিনিউটি শো করছে। এবং আবার পিন দুটি উল্টো করে লাগিয়ে দেখব আমি। দেখেন এই দিকেও ফুল শর্ট দেখাচ্ছে। মাদারবোর্ডটি ফুল শর্ট, মাদারবোর্ডটি শর্ট আছে। এই মাদারবোর্ডের শর্ট আপনাকে চেক করতে হবে কোথায় শর্ট আছে। এটা আপনি চোখ দিয়ে ভালোভাবে দেখে নেবেন যে কোন ক্যাপাসিটরটি শর্ট আছে, নষ্ট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, মাদারবোর্ডটিতে পাওয়ার কানেক্ট দিতে হবে। পাওয়ার কানেক্ট দিয়ে আপনি মাদারবোর্ডটি শর্ট চেক করবেন। দেখুন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার কানেক্ট দিয়েছি। কানেক্ট দেওয়ার পর আপনি চার্জার অথবা মোবাইলের ব্যাটারি দিয়েই মাদারবোর্ডের মোবাইলের শর্টটি তুলে ফেলতে পারবেন। কানেক্ট দিয়েছি। এখন আপনি হাত দিয়ে চেক করবেন কোন ক্যাপাসিটরটি গরম হয়। দেখেন আমার এখানে এই যে একটি ক্যাপাসিটর আছে, কালো দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটরটি গরম হচ্ছে। বিপরীত পাশে আপনি দেখবেন হাত দিয়ে এদিকে কোনটি গরম হয়। এইদিকে দেখেন এই যে একটি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটির সমস্যা দেখাচ্ছে। আমি এই দুটি ক্যাপাসিটর এখন তুলে দেব, তুলে দিয়ে শর্ট চেক করব এটি ঠিক হলো কিনা। দেখুন আমি যে ক্যাপাসিটর দুটির কথা বলেছি, যে এই যে এইখানে এইখান থেকে একটি ক্যাপাসিটর উঠিয়ে দিয়েছি। এখান থেকে একটি ক্যাপাসিটর উঠিয়ে দিয়েছি যে ক্যাপাসিটরটি শর্ট ছিল এবং গরম হয়েছিল। এবং এই দিক থেকে এইখানে যে একটি ক্যাপাসিটর ছিল, এইখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আবার। এই যে এইখানে একটি ক্যাপাসিটর এবং এইখানে একটি ক্যাপাসিটর ছিল। এই ক্যাপাসিটর দুটি তুলে দেওয়ার পরে আমার মোবাইলটি শর্ট চেক করব, দেখেন শর্ট চেক করব শর্ট গেল কি না। শর্ট চেক করার জন্য আবার আমি কন্টিনিউটি মোডে রেখে দিচ্ছি। কন্টিনিউটি মোডে রেখে দিয়ে আবার টেস্ট করছি যে মিটারটি কাজ করে। এখানে কাজ করতেছে। এখন আমি চেক করব শর্ট। দেখেন একদিকে মান দেখাচ্ছে না এবং অপর দিকে
আবার অপর দিকে চেষ্টা করব। দেখেন অপর দিকে মান দেখাচ্ছে 400। আপনার 400 থেকে 600 পর্যন্ত এই মানটি দেখাবে। যদি এই মানটি দেখায়, একদিকে মান দেখাবে অপর দিকে মান দেখাবে না, তাহলে বুঝবেন আপনার মোবাইলটি ফুল ওকে, শর্ট ছেড়ে দিয়েছে। মোবাইলের শর্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দুইটি জিনিসের জন্য শর্ট হয়, যেমন এক হচ্ছে আপনার ক্যাপাসিটর, আর দুই আইসি। আইসিও শর্ট হয়, পাওয়ার আইসি, পিএ আইসি, নেটওয়ার্ক আইসি। পাওয়ার আইসি বিশেষ করে বেশি শর্ট হয়। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।